নেইমারতে খ্রিস্টান, মেসিতে খ্রিস্টান, সে নিশ্চিত জাহান্নামী। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যে যাকে মহব্বত করে ওই ব্যক্তির সাথে তার হাসর নাসর হবে। আপনি যদি নেইমারকে মহব্বত করেন, আপনি যদি মেসিকে মহব্বত করেন, আপনি যদি আর্জেন্টিনাকে মহব্বত করেন, আপনি যদি ব্রাজিলকে মহব্বত করেন, তাদের সাথে জাহান্নামে যাবেন। যদি রসুলকে মহব্বত করেন, তার রসুলের সাথে জান্নাতে গিয়ে হাউজে কাউসারের পানি খাবেন। সুবহানাল্লাহ। একটা সিদ্ধান্ত আপনি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে, রাস্তাও দিয়েছে। জান্নাতের রাস্তায়ও যেতে পারবা, কেউ বাধা দিবে না। জাহান্নামের রাস্তায় যেতে পারবা, কেউ নিষেধ করবে না। আজান দিয়েছে, চাইলে মসজিদে আসতে পারবা, কেউ বাধা দিবে না। আজান দিয়েছে, চাইলে মন্দিরে যেতে পারবা, কেউ নিষেধ করবে না। কিন্তু দুনিয়াটা হলো পরীক্ষার হল। ফলাফলের বেলায় দেখা যাবে ফাঁসের পাত্র নাকি ফেলের ছাত্র। মারা যাওয়ার পর দেখা যাবে কি জাহান্নামী নাকি জান্নাত। ওই জন্য আসেন রসুলকে মহব্বত করেন, রসুলের সুন্নতকে আঁকড়ে ধরেন। রসুল যেভাবে জীবন পরিচালনা করেছে, আমি আপনিও সেভাবে জীবন পরিচালনা করি। রসুলের সাথে জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। কিছু কিছু সাহাবী মতামত দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিন থেকে হিজরি তারিখটা শুরু করেন। কিন্তু সেটা উমর রাদিয়াল্লাহু তাআলা অ্যাকসেপ্ট করেন নাই। কারণ কি? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিন থেকে খ্রিস্টানদের গণনা হিজরি সনটা শুরু। খ্রিস্টানদের সাথে একমত হয়ে যাওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা অ্যাকসেপ্ট করে নাই। কেন? আমরা তো খ্রিস্টান না, আমরা তো মুসলমান জাতি। মুসলমান আর খ্রিস্টানদের সাথে একমত কখনো থাকতে পারবে? কিন্তু বাংলাদেশের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ, কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, কোথায় খ্রিস্টান, কোথায় ফ্রান্স, কোথায় নাফরমান, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, কোরআনের দুশ্মন, আজানের দুশ্মন, মসজিদের দুশ্মন, তাদেরকে নিয়ে বাংলাদেশের মানুষ হৈ হুল্লাস করে। কি কারণে করে আল্লাহর কসম আমার বুঝে আসে না। কি কারণে করে আমার কিচ্ছু বুঝে আসে না। কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, একটা বৃদ্ধ মানুষ বাড়ির জমি বিক্রি করে 3 কিলোমিটার আর্জেন্টিনার পতাকা বানাইছে। বাড়ির জমি বিক্রি করে কেমন বদমাশ হলে কাজ করতে পারে। আর্জেন্টিনা সাপোর্ট করে ওই জন্য, কিন্তু এই আর্জেন্টিনা তো কখনো আমার জন্য কাঁদে নাই। ওই ব্রাজিল তো কখনো আমার জন্য 1 সেকেন্ডের জন্য কাঁদে নাই। ওই ব্রাজিল তো আমাকে চিনে না, ওই আর্জেন্টিনা তো কখনো আমাকে চিনে না। কিন্তু আমার জন্য, আমাকে না দেখিও এমন একজন ব্যক্তি যিনি 63 বছর উম্মতের জন্য কেঁদে গিয়েছেন। শুধু 63 বছর কেঁদে শেষ করে নাই, কবরের মধ্যে যখন গিয়েছেন তখনও বলতেছে উম্মতি উম্মতি উম্মতি। আবার কিয়ামতের মাঠে যখন উঠবে তখনও বলবে উম্মতি উম্মতি। ওই নবীর স্টাইলে তো কখনো চুল কাটতে পারেন নাই, ওই নবীর স্টাইলে তো কখনো দাড়ি রাখতে পারেন নাই, ওই নবীর স্টাইলে তো কখনো পাঞ্জাবি পরতে পারেন নাই। কোথায় খ্রিস্টান বেঈমান, কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, কোথায় ফ্রান্স, কোরআনের দুশ্মন ইহুদি, তার কাছে কোথায় নেইমার, কোথায় মেসি, তাকে ফলো করে তার মতো চুল কাটেন, তার মতো জাপসি পরেন। নিষ্ঠুর বেঈমান মুনাফিক। মুসলমানের লজ্জা থাকা উচিত, একজন মুসলমানের লজ্জা থাকা উচিত। ওই ব্রাজিল থেকে যদি জিজ্ঞাসা করেন অমুক জেলার, অমুক দেশের, অমুক কান্ট্রির, অমুক জায়গার অমুক ব্যক্তিকে চিনেন, কলেজ তো নাই, তারা চিনতে বলবে না। আচ্ছা, যে বৃদ্ধ মানুষ বাড়ির জমি বিক্রি করে 3 কিলোমিটার আর্জেন্টিনা পতাকা বানাইছে, জীবনেও কি ওকে চিনবে কখনো? ওর মতো পাগল আর আছে? কখনো মসজিদে 10 টাকা দান করছে কিনা আল্লাহই ভালো জানে। কিন্তু ব্রাজিল, নেইমার, আর্জেন্টিনা এগুলোকে ভালোবাসে বাড়ির জমি বিক্রি করে 3 কিলোমিটার কি বানাইছে? পতাকা বানাইছে। এক শ্রেণীর মুসলমান, এক শ্রেণীর যুবক ভাই আমাদের সমাজেও আছে। আর্জেন্টিনা ব্রাজিলের জন্য বন্ধু বন্ধু মারামারি দিবে, বাজি ধরবে, 1 মাস কথা বলবে না, 2 মাস কথা বলবে না, এমন এক সম্পর্কের মধ্যে যাবে, একজনকে হত্যা করে জেলখানার মধ্যে ঢুকে যাবে। এরকম নাই? হাজার হাজার আছে। কি প্রয়োজন রে বাপ? এগুলোর তো কোনো প্রয়োজন নেই। নেইমার তো খ্রিস্টান, মেসিতে খ্রিস্টান, সে নিশ্চিত জাহান্নামী। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে যাকে মহব্বত করে ওই ব্যক্তির সাথে তার হাসর নাসর হবে। আপনি যদি নেইমারকে মহব্বত করেন, আপনি যদি মেসিকে মহব্বত করেন, আপনি যদি আর্জেন্টিনাকে মহব্বত করেন, আপনি যদি ব্রাজিলকে মহব্বত করেন, তাদের সাথে জাহান্নামে যাবেন। যদি রসুলকে মহব্বত করেন, তার রসুলের সাথে জান্নাতে কি হাউজে কৌসারের পানি খাবেন। সুবহানাল্লাহ। একটা সিদ্ধান্ত আপনি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে, রাস্তাও দিয়েছে। জান্নাতের রাস্তায়ও যেতে পারবা, কেউ বাধা দিবে না। জাহান্নামের রাস্তায় যেতে পারবা, কেউ নিষেধ করবে না। আজান দিয়েছে, চাইলে মসজিদে আসতে পারবা, কেউ বাধা দিবে না। আজান দিয়েছে, চাইলে মন্দিরে যেতে পারবা, কেউ নিষেধ করবে না। কিন্তু দুনিয়াটা হলো পরীক্ষার হল। ফলাফলের বেলায় দেখা যাবে ফাঁসের পাত্র নাকি ফেলের ছাত্র। মারা যাওয়ার পর দেখা যাবে কি জাহান্নামী নাকি জান্নাতি। ওই জন্য আসেন রসুলকে মহব্বত করেন, রসুলের সুন্নতকে আঁকড়ে ধরেন। রসুল যেভাবে জীবন পরিচালনা করেছে আমি আপনিও সেভাবে জীবন পরিচালনা করি। রসুলের সাথে জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করেন নাই, আমরা সকলে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করি।